বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা যে বইটা পড়ছিলাম উসুলুস সুন্নাহ, সুন্নাহর যে মূলনীতি, এটার আজকে 9 নম্বর মূলনীতি, কবরের আযাবে বিশ্বাস করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা হলো কি, তখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যখন এই বইটা লিখছিলেন, কম্পাইল করছিলেন, তখন এই ধরনের গ্রুপগুলো ছিল, স্পেশালি মুতাজিলা গ্রুপ। তারা হলো কি এই কবরের আযাবগুলোতে এই ধরনের বিশ্বাসগুলো তারা রাখতো না। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে আরও অনেকগুলো গ্রুপ তারাও এই ধরনের বিশ্বাসটা রাখতো না, যে কবরে আযাব হতে পারে, এই ধরনের বিশ্বাসগুলো রাখতো না। সেজন্য এই ঈমানু বিআযাবিল কবর, এটা হলো কি আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস করা আমাদের ঈমানের বিশ্বাসগুলোর মধ্যে একটি। তাহলে কি কবরের আযাবের প্রতি ঈমান রাখা, ওয়াল ঈমানু বিআযাবিল কবর ওয়া আন্না হাযিহিল উম্মাতা তুফতানা ফিল কুবুরিহা, তাহলে কি কবরের আযাবের প্রতি ঈমান রাখা। ওকে, এখানে একটা ছোট্ট ফুটনোট দেওয়া হয়েছে। আমি বিস্তারিত কিছু নোট নিয়েছি এখানে, যেগুলোতে বলা হয়েছে কোরআনে কী ধরনের আযাব সম্পর্কে, কোরআনে কি আযাব সম্পর্কে বলা হয়েছে। এটা অনেক বড় আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব এখানে। তারপর যাদের কবর হয় না তাদেরকে কিভাবে প্রশ্ন করা হবে, তারপর হলো কি কবরের আযাব থেকে মুক্তির উপায়গুলো কি, তারপরে কবরের আযাব কি দেখা যাবে কি না, কবরের আযাব কি শোনা যাবে নাকি, এবং হলো কি কবরের মধ্যে যেসব সওয়াল জবাব হয়, এই সওয়াল জবাবগুলোর তাহলে আমাদের কিভাবে কি প্রস্তুতি নিতে হবে, অথবা কাদের জন্য এই সওয়াল জবাবগুলো মাফ করে দেওয়া হবে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমাদের গতকালের হালাকার মধ্যে আমরা এগুলো আলোচনা করেছিলাম, আজকের হালাকাতে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আমরা রেকর্ড করছি। তাহলে প্রথম হলো কি, এই কবরের আযাব সম্পর্কিত একটা হাদিস, মুসলিমের হাদিস, যেখানে এসেছে যদি এই উম্মত অবশ্যই কবরের মধ্যে পরীক্ষিত হবে, যদি তোমরা দাফন করা ছেড়ে না দিতে, তবে আমি কবরের আযাবের যে শব্দ শুনতে পাই তোমাদেরকেও তা শোনার জন্য আল্লাহর নিকট অবশ্যই দোয়া করতাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব শুনতে পেতেন। এরপর তিনি আমাদের মুখোমুখি হয়ে বললেন, তোমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, তোমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেন। তারা বললেন, আমরা আল্লাহর নিকট জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। এরপর বললেন, তোমরা কবরের শাস্তি থেকে, প্রথমে বলেছেন জাহান্নামের শাস্তি থেকে, এরপর বলেছেন কবরের শাস্তি থেকে আল্লাহর নিকট ইস্তিআজা করতে বলেছেন। আমরা আল্লাহর নিকটে, সাহাবারা তখন বললেন, আমরা আল্লাহর নিকটে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কবরের আযাবের হাদিসগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন অনেকেই যে প্রশ্নটা করে, কোরআনের মধ্যে কি কবরের আযাব, কোরআনের মধ্যে কি কবরের আযাব কথা এসেছে কিনা, এটা বেশ কয়েকটা আয়াত আছে। যদি এটা আলোচনা করতে চাই অনেকগুলো লম্বা আয়াত আলোচনা হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে সূরা গাফিরের 46 নম্বর আয়াতে এখানে যে কথা বলা হয়েছে, প্রথমে হলো কি আপনার ফেরআউনের কথাকে বলা হয়েছে, তাদেরকে উপস্থিত করা হয় সকাল এবং সন্ধ্যায়, আন্নার ইউরাদুনা আলাইহা উদুয়ান, তাহলে হলো কি সকাল এবং সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয়। এবং দুই ধরনের এখানে শাস্তির কথা বলা হয়েছে, সকাল সন্ধ্যায় তাদের মধ্যে এক ধরনের আগুনের শাস্তি দেওয়া হয়, এবং হলো কি যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে ফেরাউন গোষ্ঠীকে নিক্ষেপ করো কঠোর শাস্তির মধ্যে। তাহলে দুই ধরনের আযাবের কথা যেহেতু পরিষ্কারভাবে এখানে চলে এসেছে সূরা গাফিরের 46 নম্বর আয়াতের মধ্যে, এই কথাটা একদম পরিষ্কার যে হলো কি আগের যেটা আযাব হচ্ছে এটা হলো কি কবরের আযাব, এবং হলো কি পরের আযাবটা এটা হলো কি কিয়ামতের পরে যে হলো কি আযাবটা হবে এটা। তো এই ধরনের আযাবগুলো মুতাজিলা ফিরকার যারা ছিলেন তারা হলো কি এই ধরনের আযাবগুলো বিশ্বাস করতেন না। সেজন্য হলো কি আমাদের বিস্তারিতভাবে এগুলো আলোচনা করার অনেক প্রয়োজন রয়েছে, না হয় হলো কি আমরা জানতে পারবো না এগুলো কি কবরের আযাব সম্পর্কে কারা বিশ্বাস করতো কারা করতো না, এবং হলো কি আপনার ঈমান বৃদ্ধি করে। আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন হলো কি তখন আপনার এই ধরনের অনেক কিছু থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ এই সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান আহরণ করার তৌফিক দান করেন। ওয়াতুসআলু আলাল ঈমান ওয়াল ইসলাম, আরও যেসব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে তাদের ঈমান, ইসলাম এসব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কী কী জিজ্ঞেস করা হবে? ওয়ামান রব্বুহু ওয়ামান নাবিয়ুহু, তারপর কি মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, তোমার রবকে তোমার নবীকে, তারপর কি তার কাছে মুনকার ও নাকির ফেরেশতাগুলো আসবে। ওয়ায়াতি মুনকারুন ওয়া নাকিরুন, তারপর কি আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে। এগুলো একদম পরিষ্কার কথাবার্তা, একদম পরিষ্কার। তাহলে কবরের কোশ্চেনগুলো কি আছে এগুলো? মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, তাহলে কি এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে, এবং হলো কি এগুলা
আমরা ইনশাআল্লাহ বিস্তারিত এখানে অল্প অল্প করে আলোচনা করব। তাহলে কি আমাদের যে বইটা আমরা এখানে অনেক জায়গায় আমরা দার্স নিয়েছি এটার, এবং কি আমরা দার্স আয়োজন করেছি, এটা হলো কি সালাতাতুল উসুল বিল আদিল্লাহ। হলো কি এটা হলো কি কবরের যে 3টা প্রশ্ন আছে, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কে, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমাদেরকে যথাযথভাবে জ্ঞান আহরণ করতে হবে। এগুলো যদি আমরা মুখস্থ করে যাই তাহলে এভাবে হবে না, এটা আমাদেরকে খুব ভালো ফাহাম থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তখন এগুলো আমরা অটোমেটিক আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন এগুলো আমাদের কবরের যে সওয়াল জবাব আছে অত্যন্ত কঠিন সময়, যেটা হলো কি বারজাকের জীবন শুরুই হবে কি এই কবর দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদের সবার জন্য এগুলো সহজ করে নেন। ওয়াকাইফা আরাদা, তাহলে কি এটা কীভাবে হবে, যেভাবে আল্লাহ চান সেভাবে এটা হবে। ওয়াল ঈমানু বিহি ওয়া তাসদীকু বিহি, এবং হলো কি এগুলোর প্রতি আমাদের ঈমান আনতে হবে এবং সত্য বলে মেনে নিতে হবে। তাহলে এই হাদিসগুলো কোথার মধ্যে কিসে কিসে এসেছে? তিরমিজি, দাউদ, মিশকাতুল মাসাবি এগুলোর মধ্যে এসেছে। তারপর হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি বলেছেন, যখন কোনো মৃত মানুষকে কবরে রাখা হয় তখন নীল চোখ বিশিষ্ট কালো বর্ণের 2জন ফেরেশতা আগমন করেন। তাদের একজনকে বলা হয় নাকির এবং অন্যজনকে বলা হয় মুনকার। এগুলোকে তিরমিজি এবং সিলসিলা সহিহ হাদিসের মধ্যে এসেছে। তাহলে সংক্ষিপ্তভাবে আমি যেহেতু বলেছি কোরআনে কি কবরের আযাব সম্পর্কে বলা হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সূরা গাফিরের 46 নম্বর আয়াতের মধ্যে একদম পরিষ্কারভাবে যে 2টা আযাবের কথা বলা হয়েছে। প্রথম আযাবটা হলো কি কবরের আযাব, এবং হলো কি পরের আযাবটা হলো কি কিয়ামতের আযাব, কিয়ামতের পরের যে আযাবটা দেওয়া হবে। তাহলে এই কথা একদম পরিষ্কার কোরআনের মধ্যেই এসেছে যে কবরের মধ্যে আযাব দেওয়া হবে। অনেকে বললো কি খবরে আহাদ এক ধরনের হাদিস আছে, হাদিসের ক্যাটাগরাইজেশন যারা পড়ালেখা করেছে তারা আমরা জানি এই ধরনের একটা গ্রুপ আছে, তাহলে খবরে আহাদ হাদিসগুলো অস্বীকার করে না, এবং খবরের হাদিসের মধ্যে এই 2-1টা হাদিস এখানে পড়ে গেছে এই ক্যাটাগরির মধ্যে, তাহলে কি সেজন্য কবরের আযাবকে তারা অস্বীকার করে। এই গ্রুপটা আমি স্পেশালি নাম দিচ্ছি না, কারণ অনেকেই আছে কি ওই গ্রুপের মধ্যেই এগুলোকে হয়তো বিশ্বাস করেন না। তাহলে কি যাদের কবর হয় না তাদের প্রশ্ন কি, তাদের এই কবরের প্রশ্নগুলো কিভাবে হবে, অত কবরের আযাব তাহলে কিভাবে হবে? যাদের হলো কি কবর হয় না, এমন হতে পারে তারা হলো কি কেউ ডুবে গেছে, কেউ কারো শরীর পুড়ে গেছে, কোনো বিমান দুর্ঘটনায় পড়ে তার হলো কি পুরো শরীর নষ্ট হয়ে গেছে, অথবা কোনো পশু খেয়ে ফেললো, অথবা মাছ খেয়ে ফেললো ডুবে যাওয়ার পরে, মানে পুরো শরীর নষ্ট হয়ে গেছে এরকম। তাহলে এটা আমাদের জানতে হবে যে কবরের মধ্যে যে প্রশ্নোত্তরগুলো করা হয় এগুলো দুনিয়ার প্রশ্নোত্তরের মতো না। এখানে কি প্রশ্ন করা হবে এগুলো আমাদেরকে বলা হয়েছে ঠিকই, কিন্তু কোন ভাষায় করা হবে? হ্যাঁ ঠিক আছে, মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, এই প্রশ্নগুলো করা হবে, কিন্তু এগুলো কি আরবিতেই করা হবে নাকি, এগুলো কিন্তু স্পেসিফিকলি আমাদেরকে বলা হয় নাই। এবং কি এর জবাব আমাদেরকে কি অ্যারাবিকই দিতে হবে নাকি ইংলিশ, ফার্সি, উর্দু, নাকি ফ্রেঞ্চ ভাষায় কিসে বলতে হবে, এগুলোতে কিছু পরিষ্কার কিছু বলা হয় নাই। তো আমাদেরকে যেভাবে এসেছে যে প্রশ্নগুলো করা হবে আমাদেরকে উত্তর দিতে হবে, এটার উপরে আমরা ইনশাআল্লাহ ঈমান আনবো। তারপরে কি কবরের মধ্যে বসানোর কথা বলা এসেছে। অনেক সময় বলে কি না, কবরের মধ্যে তো যথেষ্ট জায়গা রাখা হয় না, মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি তার এই প্রশ্নোত্তরগুলো কি তাকে করা হবে না, তাকে কি কবরে বসানো হবে না? তাহলে কি এই দুনিয়ায় বসা আমরা যেভাবে বসেছি আর হলো কি আখিরাতের মধ্যে বসা এবং কবরের মধ্যে বসা এগুলো এক নাও হতে পারে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের এই দিনের মধ্যে হাদিসের মধ্যে এই জিনিসগুলো যেভাবে এসেছে আমরা ঠিক সেভাবেই বিশ্বাস করি, এগুলোর উপর ঈমান আনি। এখানে আরেকটা হাদিস, একটা ঘটনা আমরা এখানে, এটা খুব সম্ভবত হাদিসে কুদসির মধ্যে এসেছে। বনি ইসরায়েলের একজন শরীর পুড়িয়ে ফেলতে বলেছিলেন তার যারা বংশধর ছিলেন তাদেরকে, এবং হলো কি তা পুড়িয়ে ফেলার পরে তা বাতাসে সমুদ্রে মিশিয়ে ফেলতে বলেছিলেন। এবং এগুলো কেন করেছিলেন তিনি? কারণ তিনি মানে আমি জীবনে এত পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, এরকম চিন্তা করে তিনি বলেছিলেন যে এগুলো বাতাসের সমুদ্রে আমার এই বডিগুলো সবগুলো মিশিয়ে দিও। তারপর তাকে কিন্তু কি হলো, তাকে এই ঘটনা শেষ হলো কি তাকে আবার জিজ্ঞাসা করা হলো, পরবর্তীতে কি জিজ্ঞেস করা হলো, তার মৃত্যুর পর তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে সে কিন্তু এখান থেকে এই কবর প্রশ্ন উত্তর এগুলো থেকে কিন্তু সে রেহাই পায় নাই, এভাবেই এসেছে বর্ণনাটা। তাহলে কি তার আমরা বুঝতে পারছি, তাহলে কি তার পুরো শরীর এগুলো হলো কি পুড়িয়ে ফেলার পরও, বাতাসে সমুদ্রে সবকিছুতে মিশিয়ে ফেলার পরেও এরপরেও কিন্তু দেখা যাচ্ছে যে তার হলো কি তাকে এই প্রশ্নোত্তরগুলো করা হয়েছে, এবং তাকে বলা হয়েছে কেন সে এই কাজ করেছে, সে আসলে আল্লাহর ভয়ে করেছিল, তখন তাকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। এবং কবরের আযাব থেকে একটি ভয়াবহ সময় শুরু হবে, এটার থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মুক্তি দেন। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ একটা আমল সূরা মুলক 30 আয়াতের এই কোরআনের সূরা। আমি হাদিসগুলো পড়ছি না, এখানে বিস্তারিত হাদিসগুলো নোট করা ছিল, এখন সময় সংক্ষিপ্ততা আমরা চেয়েছি জিনিসটাকে সহজ করতে, সাধারণ মানুষের কাছে যেন সহজে আমরা পৌঁছাতে পারি। তাহলে এই আয়াতটা আমরা ইনশাআল্লাহ সূরা মুলক নিজে পড়ার চেষ্টা করব,
এটা অল্প কয়েকদিন, মাত্র 30টা আয়াত, অল্প অল্প করে পড়তে পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা পড়ার চেষ্টা করব। একদম না পারলে আমরা রাতের বেলা এটা হলো কি মোবাইলের মধ্যে ছেড়ে দিলাম, তারপর হলো কি আমরা ইনশাআল্লাহ অন্যদের সাথে শেয়ার করলাম। এভাবে ইনশাআল্লাহ আমরা সহজে ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলতে পারবো। আমরা যখন থেকে মোটামুটি হালকা নেওয়া শুরু করেছি, চেষ্টা করেছিলাম আমাদের ভাইদেরকে এই সূরাগুলো শেখানোর মধ্যে। আপনারাও ইনশাআল্লাহ চেষ্টা করেন, 1 জন 2 জন 4 জন ভাইকে এগুলো শিখিয়ে দেন। এটা একটা ইনশাআল্লাহ অনেক বড় দাওয়াত। যে কোনো প্রথম থেকে মোটামুটি কোরআন শিখতে পেরেছে, পড়া শুদ্ধ করতে পেরেছে, আমরা সবসময় চেষ্টা করেছি সূরা মূলটা প্রথমেই শিখিয়ে দেওয়ার জন্য। কারণ এটা এত সূরা ইখলাস, তারপর এগুলোর পরেই এই সূরাগুলো আমরা সবসময় প্রায়োরিটিতে রাখি মুখস্থ করে দেওয়ার জন্য। আমাদের বাচ্চাদেরকেও আমরা চেষ্টা করেছি, এখানে মাদ্রাসার যারা বাচ্চা আছে প্রথম দিকে এসে আমরা সূরা মূলটা মুখস্থ করে দেওয়ার চেষ্টা করি। কেউ যদি কুফরি শিরক এগুলোতে লিপ্ত থাকলো কিন্তু রাতের বেলা সূরা মূল পড়লো, তাহলে কি হবে? না, সে তো আসলে মূল যেটা আমাদের চাবিকাঠি কুফরি শিরক, সেখানে তো তার চাবিকাঠি ভেঙে গেল। তাহলে কি সে জান্নাতের চাবিটাই সে ভেঙে ফেললো? তাহলে আগে তাকে কুফরি শিরক এগুলো থেকে তাকে মুক্ত হতে হবে। এরপর তারা আশা করতে পারে যে যখন নিয়মিত সূরা মূল পড়বে তাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়া হবে। আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেখা যায়, কবরের আযাব কি দেখা যাবে? তাই যদি আমি ওখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখি অথবা পাশে কাউকে আমি শোয়াই রাখলাম, এরকম কিছু হয়, তাহলে কি দেখতে পারবে? অনেক সময় এই ধরনের কিছু আমরা ভিডিও দেখতে পাই, অনেকে দাবি করেন এই ধরনের কবর থেকে আগুনের শব্দ শোনা যাচ্ছে, আযাবের শব্দ শোনা যাচ্ছে, এরকম কিছু শব্দ শোনা যায়। কিন্তু হলো কি এগুলো আমরা কখনো বলতে পারবো না। মানুষ জিন ছাড়া সবাই কবরের আযাব শুনতে পায়। এগুলো নিয়ে আসলে ঠাট্টা করা উচিত না। এবং হলো কি যদি আমরা অনেক বেশি ঠাট্টা মশকরা করি যে এই ধরনের বড় কোনো একজন স্টার, ফিল্মের স্টার, সে মারা গেছে, তার কবরে আযাব হচ্ছে, এগুলো যদি আমরা বেশি ঠাট্টা মশকরা করি, এই ধরনের যদি অনেক কিছু আমরা এগুলো নিয়ে পাবলিকলি তাদেরকে নিয়ে মকারি করি, তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাবে। কারণ এগুলো কবরের বিষয়, কবরের আযাবের বিষয়, এগুলো নিয়ে যেন আমরা ইনশাআল্লাহ ঠাট্টা মশকরা না করি। তাহলে কবরের আযাব কি কেউ শুনতে পারে? হ্যাঁ, নবী রাসূলুল্লাহ শুনতে পেতেন। এই ধরনের অনেক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব শুনতে পেতেন। এছাড়াও আল্লাহ কাউকে হয়তো কেরামত হিসেবে দিতে পারেন, কাউকে হয়তো পারমিশন দিতে পারেন, কিন্তু এটা কেউ দাবি করতে পারবে না, হ্যাঁ আমি দেখতে পারি, এবং এটা নিয়ে সে বিজনেস করতে পারবে না। এরকম অনেক আল্লাহর ওলি আছেন যারা হলো কি কবরের আযাব সম্পর্কে জানতেন না, এবং ওগুলো ওনারা দাবিও করতেন না। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা যেগুলো আলোচনা করেছি এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কবরের যে কঠিন সময়, এইখানের মধ্যে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য সূরা মুলকের কোনো বিকল্প নেই। এটা যেন আমরা খুব ভালো মতো জানতে পারি, এবং হলো কি পদে 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 আমাদেরকে কুফরি শিরক থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। এবং হলো কি কোরআনের মধ্যে কবরের আযাব সম্পর্কে কি বলা হয়েছে, আরও অনেকগুলো আয়াত এখানে ছিল, আমি ওগুলোকে স্কিপ করেছি। আর যাদের কবর হয় না তাদের প্রশ্ন কিভাবে হবে, এবং হলো কি কবর আযাব থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কি কি, এগুলো আমরা মোটামুটি আলোচনা করেছি। কবরের আযাব কি দেখা যাবে কিনা, শুনতে পাওয়া যাবে নাকি, এবং কবরের সওয়াল জবাবের মধ্যে যে কঠিন সময় কাদেরকে মাফ করে দেওয়া হবে, এটা একটা বড় একটা রিসার্চের পার্ট ছিল। কবরের সওয়াল জবাব কাদের জন্য মাফ করে দেওয়া হবে। তো আমি কোনো একজন মুস্তাহিদ আলেম থেকে এগুলো পুরো ফুল লিস্ট ডাউন পাই নাই। তো কিছু কিছু আমি হাদিস পেয়েছি যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই হাদিসগুলো আবার কিছু রেকটিফাই করার ইস্যু ছিল। যেগুলো আমি পেয়েছি ওগুলো হলো কি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড যারা পাহারা দিবে, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিডিআর যাদেরকে বলতেছি, যে আমাদের যে ভাইরা যারা হলো কি আমাদের এরকম ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড পাহারা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অনেক বড় একটা রিওয়ার্ড রেখেছেন। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে এবং যারা নিয়মিত সূরা মূল পাঠ করবে। আরেকটা হাদিস আছে, যার জুমার দিনে যখন মৃত্যু হয় তখন অনেকেই বলে ফেলেন এটা তাদেরকে কবরের প্রশ্ন উত্তর থেকে, আমি সংক্ষিপ্তভাবে বলছি, তাদেরকে মুক্ত করা হবে। কিন্তু যে হাদিসটা এসেছে এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, ওখানে বলেছে কবরের ফিতনা থেকে তাদেরকে মুক্ত করা হবে। এই ফিতনাটা কি প্রশ্ন উত্তর কিনা এই ব্যাপারেও আপনার বিস্তারিত আলোচনা রয়েছে এবং কিতাব তিরমিজির হাদিসের মধ্যে বর্ণিত। হ্যাঁ, এমন তাহলে এই হাদিস থেকে আমরা বলতে পারি না যে জুমার দিন মৃত্যু হলে সে ডাইরেক্ট জান্নাতে চলে যেতে পারবে না, এটা আমি বলতে পারি না। এবং বৃহস্পতিবার এটা হলো কি অনেক আলেমগণ আছে যারা এখানে একমত করে নাই, এই হাদিসটার সাথে এখন নাই। তাহলে সংক্ষিপ্তভাবে এটাই ছিল আলোচনা। এখানে আরেকটা বইয়ের মধ্যে উমদাতুল আহকামের, এটা ইমাম হাফেজ আব্দুল গনি আল মাকদিসি, উমদাতুল আহকামের এই বইটা আমরা সবাই ইনশাআল্লাহ এটা আমাদের ঘরে ঘরে রাখার চেষ্টা করব। এখন কি ভাষান্ত এবং ব্যাখ্যা, অল্প করে ব্যাখ্যাও দেওয়া আছে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, ওনার যে ব্যাখ্যা এখানে দেওয়া আছে অত্যন্ত সুন্দরভাবে কিছু পয়েন্ট এখানে দিয়ে দেওয়া আছে। মৃত্যু, কবর, দাফন ও কবরে যেসব কাজ নিষিদ্ধ, মোটামুটি 2-4 পৃষ্ঠার মধ্যে এখানে আছে। আমি অল্প কিছু পয়েন্ট এখান থেকে পড়ে আজকের মতো ইনশাআল্লাহ আমাদের যে আলোচনা এটা এখানে ইনশাআল্লাহ
শেষ করব। তাহলে কবরের গভীর হওয়া ওয়াজিব, এবং হলো কি আমরা যখন একজন মাইয়েতকে নামায় দিব তখন হলো কি আমরা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের অন্তর্ভুক্ত করে তাকে যেন আমরা রাখি। এবং কবর কেন্দ্রিক যেসব বিষয় সময় রয়েছে এগুলো নিষিদ্ধ বিষয়, এগুলো যেন আমরা অবশ্যই মাথায় রাখি। এবং হলো কি আমাদের দেশে প্রচলিত সমাজের মধ্যে এই দেখেন, আমরা যদি কবরের আযাবের বিশ্বাস থেকে আরও কিছু আশেপাশে আরও কিছু আলোচনা হচ্ছে, এগুলোতে আপনার শোনার পর আপনার সবসময় চিন্তা করবেন মানে কি আমার ওই দিনটা দ্যাট বিগেস্ট ইভেন্ট ইন মাই লাইফ, যখন হলো কি আমাদের আল্লাহর কাছে চলে যেতে হবে, তখন হলো কি এই যেসব আমাদের বাচ্চাদেরকে, আমাদের ফ্যামিলি মেম্বার যাদেরকে, তাদেরকে আমরা নসিহত করে যাব যেন এই যেসব নিষিদ্ধ বিষয়সমূহ আছে এগুলো করলে হলো কি এমন তো করে আযাব হতে পারে। তার মধ্যে যেগুলো আছে হলো কি কবর উঁচু করা, এই জিনিসগুলো আমরা করবো না, আমাদেরকে নাসিহা করে যেতে হবে। কবরের উপর যেন আমরা গৃহ নির্মাণ না করি, চুনকাম যেন আমরা না করি। যদি আমাদের বাচ্চাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা এগুলো শিখিয়ে দিয়ে যেতে না পারি, তারা এই ধরনের কাজগুলো যদি করে ফেলে, তাহলে এর দায়ভার আমাকে নিতে হবে। কবরের উপর বসা, কবরের উপর হাঁটা, এবং এগুলোর বিস্তারিত দলিল এখানে দিয়ে দেওয়া আছে। কবরের দিকে ফিরে সালাত পড়া, এটা একটু বিস্তারিত আলোচনার বিষয়, যেহেতু আমাদের এখানে অনেক দেশের মতো অনেক বড় এলাকা নিয়ে আমরা আমাদের মসজিদ বানাতে পারি না। আমাদের মসজিদের জায়গা যেহেতু অনেক ছোট, সেজন্য অনেক আলেমরা মত দিয়েছেন যদি সামনে কোনো একটা ওয়াল থাকে এবং কি এর ওপারে যদি কবর থাকে তাহলে সেক্ষেত্রে পড়া যেতে পারে। কিন্তু কখনোই যদি আপনার মসজিদের বাউন্ডারির ভিতরে যদি কবর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সালাত পড়া থেকে, ওই মসজিদে আমরা সালাত পড়া থেকে বিরত থাকবো। ওয়ান্না মাসাজিদিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, কবরের উপর মসজিদ তৈরি করা, কবরের উপর মসজিদ তৈরি করা থেকেও আমরা ইনশাল্লাহ বিরত থাকবো। কবরের উপরে নাম লেখা, তাহলে এগুলো থেকেও ইনশাল্লাহ আমরা বিরত থাকবো। তারপর কবর জিয়ারতের কিছু উদ্দেশ্য, কেন আমরা কোন উদ্দেশ্যে আমরা কবর জিয়ারত করতে যাব, যেহেতু কবরের কিছু বিষয়ের ইমানের আনার কথা বলা হয়েছে এখানে। মূল উদ্দেশ্য হলো কি আমরা আখিরাতকে স্মরণ করা, একদিন আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আমাদের হলো কি জুহুদটাকে আমাদের বাড়ানো, অনেক বেশি দুনিয়া বিমুখ হওয়া, এগুলোই হলো কি আমাদের মূল উদ্দেশ্য। এবং কবর জিয়ারতের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা কিছু কবরের কাছে যদি আমরা কিছু চেয়ে ফেরাই, তাহলে আপনার অনেক ভালো কাজ যা থাকুক না কেন, সারা জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। গিয়ে একটা সিজদা দিয়ে আসলাম। এবং যদি আমরা বিশ্বাসও করি কবরবাসীর কোনো কিছু ক্ষমতা আমাদেরকে দেওয়ার ক্ষমতা আছে, এগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে সব নষ্ট হয়ে যাবে, সব কিছু একদম নষ্ট হয়ে যাবে। তারপর কি কবরে তাওয়াফ না করা, আমাদের এই চট্টগ্রাম শহরের মধ্যে আমরা দেখতে পারি অনেকগুলো মাজার শরীফের মধ্যে আছে, এখানে এই ধরনের পিলারের মধ্যে লেখা থাকে অমুক বাবা আমার পরীক্ষায় যেন আমি ভালো করতে পারি, এবং হলো কি অমুকের সাথে অমুকের এই ধরনের রিলেশনশিপ, আমাকে এগুলো লিখে দিন। আমাদের চট্টগ্রামের মধ্যে আমাদের ভাই বোনরাই এগুলো লিখে দিচ্ছে। তো এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে রক্ষা করেন, এগুলো আমাদের জানার তৌফিক দান করেন। আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি বিপদমুক্ত। আপনি কোথাও যদি আগুন লাগছে আমরা দেখি, তাহলে কি আমরা ওখানে আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দেবো, নাকি আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করব? এই কাজগুলো এগুলো অত্যন্ত বিপজ্জনক। তাহলে এই কাজগুলো আমি যদি না করি তাহলে আমি মুক্ত থাকবো, একদম পরিষ্কার থাকবো আমরা, তাহলে আমাদের আমল নামাকে আমরা বাঁচিয়ে চলতে পারবো। তো সেই ক্ষেত্রে তাহলে যদি আমরা করি তাহলে এটা অনেক বড় রিস্কের কাজ। সেজন্য আমরা একটু চিন্তা ভাবনা করি, যার ফলে কি আমরা কবরবাসীর কাছে গিয়ে এই ধরনের প্রশ্নোত্তর এগুলো করছি, এবং কবরবাসীকে যদি আমরা কেউ ডাক দিই, তারপর কবরের কাছে সালাত আদায় করে অনেক ভালো কাজগুলো মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে এই জ্ঞানগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে আলোচনাটা ছিল, এখানে আসলে যদি বিস্তারিত আলোচনা করতাম তাহলে অনেক কিছু আলোচনা করা যেত। আমি খুব সংক্ষিপ্তভাবে চেষ্টা করেছি মূল বিষয়গুলোকে এক জায়গায় আনার, এবং হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, পরবর্তীতে ইনশাআল্লাহ এটা লিখিত আকারে একটা কখনো যদি বই আকারে পাবলিশ করতে পারি, বাকি বিষয়গুলো ইনশাআল্লাহ আনার ইচ্ছে পোষণ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।